আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা গাড়ি ঘোড়া নিয়ে কারবার করেন, যাদের গাড়ি আছে, এখানে যারা কীর্তন শুনছেন, বিশ্বকর্মা পুজোতে আপনারা সবাই লক্ষ্য করবেন, বিশ্বকর্মা তো পুজো করেন, কিন্তু বিশ্বকর্মা পুজো করার মানেটা কি? বিষ্ণু পুরাণ বলছে বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের শিল্পী। মায়েরা, দেবতাদের শিল্পী হচ্ছে বিশ্বকর্মা। বাবার নাম হচ্ছে কি? বাবার নাম হচ্ছে প্রভাস, আর মায়ের নাম হচ্ছে যোগ সিদ্ধা। ভালো করে শুনবেন যারা বিশ্বকর্মা পুজো করছেন, শুধু করলে হবে না, জানতে হবে তার সম্পর্কে, তবে তো করবেন। আপনি আমাকে জানবেন তবে তো আপনি আসবেন, যে প্রদীপ পালের কাছে কিছু পাবো তবে তো আসবো, নইলে আসবেন কেন আপনি? সবাই লক্ষ্য করুন, বিশ্বকর্মা বাবার নাম হচ্ছে প্রভাস আর মায়ের নাম যোগসুদ্ধা। দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে বিশ্বকর্মার জন্ম হয়েছে কোথা থেকে? না, ব্রহ্মার নাভি কুণ্ড থেকে জন্ম হয়েছে। কার? বিশ্বকর্মার। মায়েরা, বিশ্বকর্মা মানে কি? যে বিশ্বের সবকিছুকে নতুন করে তৈরি করে দেয়, তার নাম বিশ্বকর্মা। দেখুন, দেবতাদের সবচাইতে প্রিয় কোনটা বলুন তো? স্বর্গ। ওই দেবতাদের স্বর্গপুরী জন্ম তৈরি করেছে কে? বিশ্বকর্মা। এক। দুই, শুনে রাখুন, হ্যাঁ দেখবেন আপনারা, রাবণের লঙ্কাপুরী কে তৈরি করেছে? বিশ্বকর্মা। আবার দেখবেন আরেকটা জিনিস দেখবেন আপনারা, যে দ্বারকায় শ্রীকৃষ্ণ থাকেন, ওই দ্বারকাপুরী কে তৈরি করেছে? আমাদের কে তৈরি করেছে বলুন তো? বিশ্বকর্মা। আবার লক্ষ্য করবেন, বিশ্বকর্মা তৈরি করেছে পরশুরামের কুঠারটা। রামের হাতে যে ধনুষ আছে সেটা তৈরি করেছে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র আছে ওটা তৈরি করেছে কে? না, আমাদের বিশ্বকর্মা। বিশ্বকর্মার স্ত্রীকে, ভক্ত প্রহ্লাদের যে মেয়ে, তার নাম বিরোচনা, তার সঙ্গে কিন্তু বিশ্বকর্মার বিয়ে হয়েছে। এগুলো যাদের গাড়ি ঘোড়া আছে তাদের প্রথম শুনতে হবে। এগুলো না জেনে বিশ্বকর্মা পুজো করলাম তা বলে হবে না। যাকে পুজো করব তার সম্পর্কে জানবো। ওই জন্য আগামীতে বিশ্বকর্মা পূজা আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আজকে বলে দিলাম, সবাই শুনে রাখুন, বিশ্বকর্মার স্ত্রীর নাম হচ্ছে বিরোচনা, ভক্ত প্রহ্লাদের কন্যা। বিশ্বকর্মার একটি ছেলে ছিল, তার নাম ময়দানব। ও ছিল ওষুধের শিল্পী, আর বিশ্বকর্মা ছিল দেবতার শিল্পী। আচ্ছা, বিশ্বকর্মা কটা হাত? জোরে বলুন মায়েরা, কটা হাত? দুটো না তিনটে? জোরে বলুন। তিনটে। যাক, আপনারা খুব জানেন। দু চারজন চারটা বলছেন, আমি যেন তিনটে বলেছি, মায়ের বলছে হ্যাঁ কি বলছেন। মানে আমরা দেখতে যাই কিন্তু বুঝি না। চারটে হাত, এক হাতে কি? ছিনি, এক হাতে কি? হাতুড়ি, আর এক হাতে কি? ছিনি, হাতুড়ি আর কুঠার এক হাতে, আর এক হাতে দাঁড়ি পাল্লা। আচ্ছা, এইবার বলুন তো, বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা কেন থাকলো? শিক্ষামূলক কথা। বিশ্বকর্মা পুজো দেখতে যাবেন, আপনি পুজো করবেন, জানবেন না বিশ্বকর্মার হাতে দাড়ি পাল্লা কেন? বিশ্বকর্মার হাতে দাড়ি পাল্লা রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে আমাদের কাঁটাটা, যেমন কাঁটা দেখবেন দুটো দাড়ি পাল্লা সোজা থাকে, একবার কাঁটায় কাঁটায়, ওই কাঁটাটা কোথায় থাকবে? আধ্যাত্মিক বিন্দুর উপরে থাকবে। দুটো দাড়ি পাল্লা কি? একদিকে জ্ঞান, একদিকে কর্ম, দুটোই জীবনে সমানভাবে রাখতে হবে। বিশ্বকর্মা দেখালেন জ্ঞানও রাখতে হবে, কর্ম রাখতে হবে। যদি জ্ঞান অর্জন করবেন, কর্ম বন্ধ হয়ে যাবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু কর্ম করবেন, জ্ঞান অর্জন করবেন না, তাহলে আধ্যাত্মিক চিন্তা ভাবনা সব শেষ হয়ে যাবে। ওই জন্য জীবনে তিনি বললেন দুটো পাল্লা ঠিক রাখো। কি? একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে কর্ম। আচ্ছা মায়েরা, কিসের ওপরে বিশ্বকর্মা চেপে থাকে? ঘোড়ার ওপরে না? জোরে বলুন। হ্যাঁ, ডান দিকে সব পাকা আছে, হাতির ওপরে মাঝে সব টাকা আছে। বলে তুই বলো, বলছে তুই বল না, আমি বুঝতে পারছি, খোঁচাখুচি করছে। কিসের ওপরে থাকে মায়েরা? হাতির ওপরে। প্রথম কলকাতাতে হাতির ওপরে পুজো করেছিল বাহন রেখে, একমাত্র তার নাম হচ্ছে হরসিত রায়। এই হরসিত রায় কিন্তু প্রথম পুজো করেছিলেন কলকাতাতে হাতিকে বাহন রেখে। হাতি খুব শক্তিশালী এবং আমাদের বিশ্বকর্মা খুব শক্তিশালী, যে যেমন তার বাহনটা তেমন। জয় বাবা বিশ্বকর্মা কি। সব চাইতে ভালো লাগছে, আপনারা একবার দূর দূরান্ত থেকে বহু দূর পর্যন্ত বসে আছেন, বহু অন্ধকারে বহু ভক্তরা বসে আছেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে রাখেন, তাহলে আপনারা রাধারানীর চরণ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়। কোন দিন? একদিন রাধা অষ্টমীর দিনে, একদিন গোপাষ্টমীর দিনে। খুব মাথায় রাখবেন, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে থাকে, তো রাধারানীর কিন্তু চরণটা ঢাকা দেওয়া থাকবে। একটা কথা আপনাদের বলে যাই, ভগবানের চরণ আপনারা ধরবেন কেন? ভগবানের চরণে কি আছে? ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। ডান চরণে 11টা, বাঁ চরণে 8টা। যদি আপনারা অনুমতি দেন তাহলে 8টা চিহ্ন একটু ছোট করে আপনাদের বলে দেবো। আপনারা যারা ভগবানের চরণ ধরবেন, মায়েরা বলে না, যা 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 শান্তি পাবি ভগবানের চরণ ধরলে। কেন শান্তি পাবেন? ভগবানের চরণে কি আছে? ডান চরণে 11টা চিহ্ন, বাঁ চরণে 8টা চিহ্ন। একটু ছোট করে আপনাদের বলে দিয়ে যাই 8টা চিহ্ন কি কি। মায়েরা, চন্দার্ঘ মানে চন্দ্র, অর্ধেকটা চন্দ্র।
ভগবানের চরণে দেখবেন আর্ধেকটা চাঁদ আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণের জন্ম কখন হয়েছিল? অষ্টমীর দিনে না নবমীর দিনে? জোরে বলুন। অষ্টমীর দিনে, কৃষ্ণপক্ষের অষ্টমী। তাহলে অষ্টমীর চাঁদ কতটা? 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আকাশে 15 কলা, 1 কলা বাবার কোথায় আছে? জটাতে আছে। 16 কলা হলো। তাহলে সবাই লক্ষ্য করুন, 16 অর্ধেক কত হয়? জোরে বলুন। অর্ধেক 8। এই অষ্টমীর চাঁদ বলেছিল গোবিন্দের চরণে, বলছে গোবিন্দ তোমার চরণে রয়ে যাব। ভগবান বললে চিহ্ন রূপে তুই আমার কাছে থাক, আর চাঁদ রূপে তুই আকাশে থাক, তাহলে পৃথিবীকে আলো দিতে পারবি। আর কি মা? কলস। এইদিকে এইদিকে এদিকে গোবিন্দের মা চরণের এই গোড়ালিতে 8টা কলস আছে, এই 4টা কলস আছে। এই 4টা কলস কোথায়? দেখবেন 4 জায়গায় কুম্ভ মেলা হয়। কোথায় কোথায়? এলাহাবাদ, উজ্জয়িনী, নাসিক, হয় না? হ্যাঁ হয় না মায়েরা? হরিদ্বার। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। এই 4টা জায়গায় কিন্তু কুম্ভ মেলা হয়। গোবিন্দের চরণে আপনারা কুম্ভ মেলাতে যান কেন? অমৃত পাবার সন্ধানে। গোবিন্দের চরণে 4টা কলস আছে। যদি কেউ গোবিন্দের চরণ ধরন ধরতে পারে, তবে কুম্ভ মেলা যাওয়ার ফল ওইখানটাতেই লাভ হইবে। কত সুন্দর সুন্দর ব্যাপার গোবিন্দে, খালি শুনতে হবে আপনাদের একটু ছোট্ট করে। গোবিন্দের চরণ আর কি আছে মা? শঙ্খ। আর কি আছে? যে ত্রিকোণ, সত্য রজতম, সাত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3টে চিহ্ন। সত্য রজতম। আর কি আছে? ঘং। ঘং মানে কি? গোলাকার চিহ্ন। 8টা চিহ্ন বাঁ দিকে আছে, গোলাকার চিহ্ন মানে পৃথিবী যে গোল তার চিহ্ন। আচ্ছা ধনুষই আছে। কামদেব মদন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজের ধনুকটা ফেলে চলে যাচ্ছিল, ধনুকের উপর ভগবান পা দিয়েছিল, সেই ধনুকের চিহ্ন কিন্তু গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। মায়েরা আর কি আছে বলুন তো? একটা হচ্ছে পষ্টিকং। তার মানে কি? সবাই লক্ষ্য করুন। ওই যে দেখবেন দুটো জিনিস, একটা হচ্ছে যে ভগবানকে মারবার জন্য অনেক রকম অসুর গিয়েছিল, তার মধ্যে একটা অসুরের নাম ছিল অরিত্রাসুর। অরিত্রাসুর দেখলো যদি আমি অসুর হয়ে যাই তার সামনে, তাহলে সে আমাকে মেরে ফেলে দেবে, তার চাইতে আমি গাভী হয়ে যাব। ভগবান দেখবেন দুটো প্রাণীকে খুব ভালোবাসে। কাকে বলুন তো? একটা গাভীকে, আর একটা কাকে? জোরে বলুন। ব্রাহ্মণকে। কেন ব্রাহ্মণকে ভালোবাসে? ব্রাহ্মণের মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হয়। কিন্তু কোনো ব্রাহ্মণ যদি লুঙ্গি পরে মদ খেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ওই ব্রাহ্মণকে ভগবান ভালোবাসেন। আর কাকে ভালোবাসে? গাভীকে ভালোবাসে। কেন? কেন? গাভীর দুগ্ধ দিয়ে কি হয়? ঘি তৈরি হয়, আর সেই ঘিতে যজ্ঞ হয়। এই জন্য গাভীকে ভালোবাসে। এই জন্য দেখুন গাভীকে ভগবান মারতে পারে না। ওই জন্য 9 লক্ষ ধেনুর মধ্যে কিন্তু অরিষ্টাসুর গাভী রূপে দাঁড়িয়েছিল। তো দেখি সব গরু চুপচাপ আছে, একটা গরু গুঁতাচ্ছে কৃষ্ণ, মনে মনে ভাবছে কৃষ্ণ ভাবছে আমাকে গুঁতাচ্ছে কেন? আর সব গরু ছায়া পড়ছে, এই গরুটা ছায়া পড়ছে না কেন? তখন তিনি অন্তর্যামী জানতে পারলেন কি, যে এটি হচ্ছে অরিত্রাসুর। তাকে কি করলেন? এমন আছাড় দিলেন যে পাগুলো ওপর দিকে, গরুর রূপে পাগুলো ওপর দিকে, নিচের দিকে রয়ে গেল সে। আর ভগবান খুরের উপর নৃত্য করলেন, গরুর খুরটা ভগবানের চরণে আছে। আর কি আছে বাবা? পুঁটি মাছ। এটা মনে থাকবে কিন্তু, ভগবানের চরণে পুঁটি মাছ। কেন? আপনারা যারা দান করছেন কিছু মনে করবেন না, যদি কাউকে কোনোদিন কোনো জিনিস দান করেন, বলবেন না যে আমি দান করেছি। দান করে বলতে নাই। যেমন দেখবেন আমাদের ওখানে দুর্গা মন্দির হয়েছে, তো মন্দিরে একটা ছেলে তার মায়ের নামে কি, আস্তে আস্তে মন্দিরে তার মায়ের নামে একটা কি দিয়েছে না, ফ্যান দিয়েছে। আর ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য ফ্যান আপনার যে কিছু দেবেন, অনেকে দেবেন নাম দেয়, আমার মায়ের নামে দিলাম, আমার বাবার নামে দিলাম। ভগবানকে দেবার জন্য আমার নাম কি আছে? সবই তো ভগবানের। দিচ্ছ তুমি কি? তার দেওয়া জিনিস তো তুমি দিচ্ছ, অহংকার কিসের? যদি কেউ নাম দেয় তাহলে অহংকার জন্মায়। পুঁটি মাছটা কি করেছিল না, সত্যব্রত মনু রাজা, তিনি একদিন স্নান করতে গেছিলেন, একটা পুঁটি মাছ তার হাতে উঠেছিল। তো বলছে মনু রাজা তুমি তো দান করো, তো তুমি আমাকে আশ্রয় দান করো, বড় বড় মাছগুলো আমায় খেয়ে ফেলবে, তুমি আশ্রয় দান করো। তোর মনু বললো তাহলে এক কাজ কর, আমার যে সুইমিং পুল আছে সেখানে ওকে রাখ, মানে যেখানে সাঁতার কাটে মনু রাজা, সত্যব্রত রাজা, সেখানে তাকে রাখা হলো। বিরাট আকার ধারণ করলো। পুকুরে রাখ, বিরাট আকার ধারণ করলো। নদীতে রাখ, নদীতে গিয়ে দেখলো তিমি মাছের উপর চেয়ে আকার ধারণ করলো। বললো তুমি কে? সত্যব্রত মনু বললো, বলে আমি স্বয়ং ভগবান। কেন না, তুমি যে অহংকার করেছো দান দিয়ে, যে আমি বিরাট বড় দানী, তোমার অহংকার চূর্ণ করবার জন্য আমি পুঁটি মাছ রূপে তোমার কাছে আশ্রয় নিতে এসেছিলাম, তুমি আমাকে আশ্রয় দিতে পারলে না। দানের অহংকার কেউ কোনোদিন করো না। আর কি বলুন তো? শঙ্খ। গোবিন্দের চরণে শঙ্খ ছিল। দেখবেন আগে দেখবেন মুনি ঋষিদের যজ্ঞ হতো, তা কিছু কিছু অসুর আছে, কিছু কিছু দৈত্য আছে, এর নাম হচ্ছে পঞ্চজন নামে একটা দৈত্য। বারবার মুনি ঋষিদের সব যজ্ঞ পণ্ড করে দিয়ে সমুদ্রের ভেতরে ঢুকে একবারে শঙ্খের ভেতরে লুকিয়ে থাকতো। ভগবান সেই পঞ্চজন্য শঙ্খ থেকে পঞ্চজন নামক অসুরকে হত্যা করে সেই শঙ্খের উপরে ভগবান পা দিয়েছিলেন। আর সেই শঙ্খের চিহ্নটা গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। গোবিন্দের চরণ ধরলে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন। 11টা চরণে আবার ব্যাখ্যা করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই আপনাদের 9টা চিহ্ন 8টা চিহ্ন আজকে বর্ণনা করে দিলাম। যিনি কীর্তনের আয়োজন করেছেন ধন্যবাদ জানালাম তাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম প্রতি বছর উনি সুন্দর থেকে সুন্দরতা অনুষ্ঠান করুন।
সব জায়গায় পুরুষ মানুষ ফোন করে করে আমাদের কীর্তন করায়, কিন্তু কিছু কিছু জায়গায় মায়েরা করায়। অনেক মায়েরা অনেক জায়গায় দেখেছি মহিলারা সদল বলে একটা অনুষ্ঠান করায়, সেই অনুষ্ঠানে যে নদিয়াতে বিশেষ করে অনেক মেয়েরা আমাকে ফোন করে যে আমরা মেয়েরা মিলে সবাই কীর্তন করাই, আপনাকে আসতে হবে। তো সব জায়গায় আমি ডেট দিতে পারি। কি নাম? ভগবতী হালদার ওনার নাম। উনি অনেকদিন থেকেই আমাকে ফোন করছেন এবং অনেক চেষ্টা করে উনি এনেছেন আপনাদের সহযোগিতায়। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল ভগবতী হালদারের পরিবারকে জানাই কৃষ্ণের কৃপা হোক। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলে কৃষ্ণের কৃপা হোক। আর একটি প্রার্থনা ভগবানের কাছে করে যাব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, অন্তত বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য। আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার অনেক আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, অবশ্যই করবেন, শিক্ষার দরকার আছে। শিক্ষা ছাড়া সমাজ গড়ে ওঠে না। ছেলেকে শিক্ষিত করতে হবে, কিন্তু শিক্ষিত করলে তাকে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনাতে হবে, তবে তার বিবেক তৈরি হবে। আমি আপনাদের এই রূপগান শুরু করবার আগে একটা কথা বলে যাই, অনেক ছেলেই পড়াশুনো করে কিন্তু মা বাবাকে চিনতে পারে না। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন বাবা তিলক দিচ্ছেন ধীরে ধীরে। অনেক ছেলেই বাবা মার কষ্টের দ্বারা পড়াশুনো করে বড় হয়, কিন্তু শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। আজকে ফেসবুকে দেখছিলাম আপনাদের নদিয়া জেলাতে কোন একজন মায়ের 90 বছর বয়স, মশারির তলায় শুয়ে আছে, কোনো ফ্যান নেই, কিছু নেই, 3টে ছেলে, কিন্তু কেউ তাকে দেখে না। একজন নাকি শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন টোটো চালক, কিন্তু সে নাকি আবার ছেলেরা নাকি বাড়িতে কুকুর পুষেছে, তাকে ফ্যানের নিচে রেখেছে, কিন্তু মাকে একটু ফ্যান দিতে পারে না। গ্রামের লোকরা জোর করে 3টে ছেলেকে প্রচুর লোকের কাছে জোর করে অপমান করেছে। আজকে আবার তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ভাগ ভাগ করে মাকে সেবা দেব, যত্ন করব। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম করে জোর করে নয়, বিবেকের দরকার আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। এদিকে দেখুন, শিক্ষা আগেকার যারা শিক্ষা গ্রহণ করতো না, পড়াশোনা ছিল না, ওদের মূর্খ বলা হতো, কিন্তু এখন অনেকে শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। একটা প্রমাণ দেখুন, 3টে মা কুয়োতে জল আনতে গেছে এই দাঁড়াতে। তো জল আগেকার দিনে জল নিয়ে দিত না, জল আনতে গেছে, তো মাথাতে করে 3টে মা 3টে কলসিকে নিয়ে জল নিয়ে আসছে। তখন প্রথম মাটা বলছে, প্রথম মেয়েটা, জানিস আমার ছেলে ডাক্তার, অনেক কষ্ট করে ডাক্তারি করিয়েছে, আমার ছেলের আজকে আসার কথা আছে, আজকে আসবে। ছেলে গাড়িতে করে সুসু সুসু করে পেরিয়ে চলে গেল মায়ের পাশ দিয়ে। মাকে দেখলো মা জল নিয়ে যাচ্ছে, ডাক্তার ছেলে পেরিয়ে গেল। মা বলছে, ওই দেখ আমার ছেলে পেরিয়ে গেল, ওইটা আমার ডাক্তার ছেলে। কিছুক্ষণ পরে একজন মা বলছে, আমার ছেলে আবার কি করে, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, সে আবার একটা কলমের খোঁচাতেই 1 কলমেই 1 লাখ টাকা রোজগার করে। কিছুক্ষণ পরে ওর ছেলেটাও গাড়িতে করে, ওই দেখ আমার ছেলেরা পেরিয়ে গেল। তখন 3 নম্বর মেয়েটিকে ওরা দুজন জিজ্ঞেস করছে, তুই তোর ছেলের কথা বললি না? বলছে, আমার ছেলে তোদের ছেলের মতো পড়াশোনা করতে পারে নাই, ও মাঠে চাষ করে, ও তো পড়াশোনা করতে পারে নাই, গরিব মানুষ, পড়াশোনা করাতে পারেনি, মাঠে চাষ করে। ওই দেখ ছেলেটা ছুটে ছুটে আসছে, এসে বলছে সেটা, মা তুমি যে জল আনতে যাবে কষ্ট করে মাথাতে করে আনছো, আমাকে আগে বলতে পারতে, তুমি আগে বলো না, আমি এনে দিতাম, দাও আমাকে দাও। মায়ের মাথা থেকে কলসিটাকে নিয়ে ছেলে আগে আগে যেতে লাগলো। আপনারা বলুন, যে ছেলেটা ডাক্তার হলো তার বিবেক আছে? জোরে বলুন হা না। যে ছেলেটা ইঞ্জিনিয়ার হলো তার বিবেক আছে? তাহলে শিক্ষিত হয়ে মূর্খের কাজ করলো। আর যে সাধারণ চাষিবাসী মাঠে কাজ করে, পড়াশুনো করতে পারে না পয়সার জন্য, সেই ছেলেটার মধ্যে বিবেক আছে, মায়ের কলসিটা মাথায় করে নিচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আপনার ছেলেকে শিক্ষিত তৈরি করুন, অবশ্যই শিক্ষার দরকার, উচ্চ শিক্ষিত করুন, কিন্তু প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন বিবেক জন্মায়। পড়াশোনা করে মুখস্থ করে চাকরি পেয়ে গেল কিন্তু বিবেক হলো না, এরকম ছেলে জন্ম দিয়ে কোনো লাভ নাই। এই ছেলে জন্ম দেওয়া মানে বেকার হয়ে গেল। এই সমাজে অনেকেই আছে যারা দেখবেন বাবা মাকে ভাত দেয় না, দিব্যি কীর্তনে নাচতে শুরু করে, না, ওদের কোনো লাভ নাই। আগে চেতনা জাগাতে হবে। তুমি যদি তোমার বাবা মাকে না দাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, আসলে বলে গেলাম, তুমি তোমার ছেলের কাছ থেকে তুমি কোনোদিন পাবে না। কেন? তোমার ছেলে তোমার কাছ থেকে শিখছে আমার মা বাবা ওদের সঙ্গে কেমন আচরণ করছে, ঠিক সেই আচরণটি কিন্তু আপনাকেও আপনার ছেলে করবে। বারবার নিবেদন রইল, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তনের ফাঁকে ফাঁকে আপনাদের চৈতন্যের কথা বলবো। এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, আজকে লীলাটির নাম। আচ্ছা মায়েরা, এটা কিন্তু পালা নয়, বলে না কি পালা করবেন? পালা জীবনে দুটো,
নাটকের পালা, যাত্রার পালা। আর একটা পালা কি বলুন তো, সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন তাদের আসারটা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আসারটা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা, জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করেন। কি ভাই বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবোই না। পাক্কা কথা। দেখে নেবেন, কেউ মরে গেলে আপনি ভাবেন যে বাবা মরে গেল, আমাকেও চলে যেতে হবে, কেউ ভাবেন? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মরে যান, তিনি মাচাতে হেলতে দুলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে যান কি, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে চলবে। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। মায়েরা, আপনারা সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে 8টা পদ্ম আছে। এই পুকুরের পদ্ম নয়। এই পদ্ম কি? এই পদ্ম যদি কেউ একবার দর্শন করতে পারেন বা স্মরণ করতে পারেন, সব কাজ আছে। থাকান মায়েরা, ভগবানের শরীরে 8টা পদ্ম কি কি? 2টি করকমল, গুনবেন এইদিকে, 2টো করকমল, 2টো চরণ কমল, কটা হলো? 4টা। একটা মুখ কমল, কটা হলো? 5টা। নয়ন কমল, কটা হলো? 6। কটা? 2টো নয়ন কমল, কটা হলো? 7টা। 8টা হলো তো? হ্যাঁ, আচ্ছা একবার গুনে দিই। 2টো করকমল, কটা হলো? 2। আর 2টো চরণ কমল, কটা হলো? 4টা। আচ্ছা, 2টো নয়ন কমল, 6টা। একটা মুখ কমল, আর একটা হচ্ছে নাভি কমল, আর একটা হচ্ছে বক্ষ কমল। এই 8টা 9টা কমল যে আছে, এই 8টা পদ্ম যে আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। শুধু তাই নয় মায়েরা, মকরন্দের গন্ধে মেতেছে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে বসে আছেন আপনারা সবাই শুনবেন মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা আপনারা বাড়িতে করুন। এইদিকে ছেলেকে তিলে তিলে বড় করবেন। ছেলে বড় হয়ে আপনার সঙ্গে বেঈমানি করতে পারে। মেয়ে বড় হলে আপনার ভাগ নিয়ে আপনার কাছ থেকে সরে যেতে পারে, আপনাকে নাও দেখতে পারে। কিন্তু আপনি ছেলে মেয়েকে বড় করুন, তার সঙ্গে সঙ্গে বাড়িতে ছোট্ট গোপাল কিনে গোপালের সেবা করুন। যদি কেউ সকাল দুপুর সন্ধে গোপালের সব সেবা করতে পারেন, পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেল, গোপাল কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যারা অগ্রদ্বীপের গোপীনাথ লীলা শুনেছেন মায়েরা, অগ্রদ্বীপের গোপীনাথ স্বয়ং ভগবান তার বাবার কি করেছিল? তার বাবার কি করেছিল? পিতৃশ্রাদ্ধ পালন করেছিল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই জগতে সবাই পালিয়ে যেতে পারে, কিন্তু গোবিন্দ পালাবে না। আচ্ছা মায়েরা, আপনারা অনেকে বলেন আমরা প্রসাদ ভোজি হতে পারিনি। আচ্ছা হাত তুলবেন তো, কারা কারা প্রসাদ ভোজি হতে পেরেছেন? প্রসাদ ভোজি কেউ হতে পেরেছেন? প্রসাদ ভোজি মানে সারাদিন প্রসাদ পান, ভগবানকে দিয়ে পান, এমন কেউ হতে পেরেছেন? আচ্ছা কেউ হতে পারেন না, 2-4 জন হতে পেরেছেন। আমি একটু বলে যাই, আপনারা প্রসাদ ভোজি হবেন, একটা উপায় আজকে বলে যাই, এই উপায়টা আপনারা অবলম্বন করবেন। আচ্ছা মায়েরা, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে নিরামিষ খেতে হয়। কোন কোন দিন বলুন তো? জন্মাষ্টমী, রাধাষ্টমী, মনে থাকবে, জগন্নাথ দেবের রথযাত্রা, আর কি অমাবস্যা, পূর্ণিমা। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন না করতে পারে, বাড়িতে অন্তত নিরামিষ প্রসাদ তৈরি করতে পারে। তাহলে আপনাদের আমি বলতে চাই যে বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। কিভাবে করবেন আমি বলে দিই। যেমন ধরুন বৃহস্পতিবার কোনো হিন্দু বাড়িতে যদি মাছ মাংস হয়, ওটাকে হিন্দুর বাড়ি বলে কোনো মতে গণ্য করা যাবে না। সবাই শুনবেন, বৃহস্পতিবার, গুরুবার, সেই দিন যদি আপনার বাড়িতে আমিষ হয়, ওই বাড়িটাকে কোনো মতেই হিন্দুর বাড়ি বলে গণনা করা যেতে পারে না। একবার পাক্কা জেনে রাখুন, আপনার বৃহস্পতিবার 1000 কুটুম্ব আসতে পারে, আপনাকে কিন্তু নিরামিষ রান্না করতে হবে, সে যেই আসুক না কেন। এবার বলে দিই, নিরামিষ যেদিন খাবেন সেদিন আপনার কাজ করবেন। সবার কাছে নিবেদন রইল, সব কিছু কিনতে পাচ্ছেন, এখন মানুষের খুব একটা অভাব নাই, আপনার সব কিছু কিনতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস করবেন কি, একটা গোপাল কিনে আনবেন, খুব বেশি দাম নাই। বাজার যাবেন, ছেলের জন্য মিষ্টি কিনতে যাবেন, আপনার মনে হবে গোপালে একটা মিষ্টি কিনি। ছেলের জন্য একটা জামা কিনতে যাবেন, কি মনে হবে, আমি গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই। মানে গোপালও আপনার সন্তান হয়ে যাবে, যেটা আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন। যেদিন নিরামিষ হবে বৃহস্পতিবার দিন, সেদিন মায়েরা শুনে রাখুন, আলাদা হাঁড়ি করা কিন্তু বাড়িতে করবেন। সবার কাছে নিবেদন রইল। এখন কিন্তু অভাব কারো নাই, খুব ভালোভাবে বারবার বলছি,
এগুলো অন্তত করতে পারবেন। বাড়িতে হাঁড়ি করা, ছোট করে একটা নিরামিষ হাঁড়ি করা করবেন। এটা আপনি কি করবেন না, সেদিন কিন্তু ভগবানের ভোগ যেদিন দেবেন সেদিন কিন্তু এই সেদ্ধ চাল দিয়ে হয় না। কি চাল দিয়ে হয় জেনে বলুন? আতপ চাল দিয়ে হয়। সেদিন কিন্তু সেদ্ধ চাল দিয়ে ভোগ হয় না। আপনি আতপ চালের প্রসাদ তৈরি করলেন, ডাল করলেন, সবজি করলেন, সবকিছু খুব কম পরিমাণে করলেন, আর এমনি রান্না হয়ে গেল নিরামিষ বাড়িতে। ওই প্রসাদটা সকালের পাতাতে, সবার পাতাতে একটু একটু করে দিলেন, দিয়ে একটা করে তুলসী পাতা দিলেন। ছেলেটা জিজ্ঞেস করবে, মা প্রতিদিন তুমি অন্যরকম সেবা করো, আজকে অন্যরকম সেবা করাচ্ছ কেন? বাবা আজকে ভগবানের প্রসাদ পাচ্ছিস। তা সপ্তাহে যদি প্রতি বৃহস্পতিবার একবার করে ভগবানের প্রসাদ দিতে পারেন, আপনি প্রতিদিন আপনাকে বলবো না, অন্তত একবার বৃহস্পতিবার যদি বাড়িতে বাড়িতে একটু প্রসাদ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন সকলের মধ্যে ভক্তির উদয় হবে। আগে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পরীক্ষায় পাস করবেন। স্কুলকে গেলেনই না, আপনি কি করে জানবেন স্কুলের মর্ম? আগে প্রসাদ শুরু করুন না, ভগবানের ভজন শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা যারা প্রসাদ ভোজী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের জীবনটা খুব ভালো হয়। দেখবেন অনেক লোকের প্রচুর টাকা আছে, আমি জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? আমার স্ত্রী থাকে 4 তলায়, আমি থাকি 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, খালি টেনশন। দেখবেন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন যারা দেখবেন কৃষ্ণ ভক্ত, কেমন আছো গো? এই গোবিন্দের কৃপায় ভালোই আছি গো। মানে কি? ভগবানের কৃপাতে দেখবেন ভালোই থাকা যায়, যদি ভগবানের উপর ভরসা করা যায়। এই দিকে তাকাবেন। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে যদি আত্মীয় আসে, আর যদি বাজার থেকে আপনি মাছ মাংস কিনে আনেন, আত্মীয় মানে অতিথি, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। এখন যদি আপনার আত্মীয়ের জন্য যদি মাছ মাংস ডিম এনে দেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন, কোনটা? অতিথি অসুর না অতিথি নারায়ণ? সেদিন অতিথি অসুর হয়ে গেল। হ্যাঁ, অতিথিকেও এমন হতে হবে যে অন্তত নিরামিষ ভোজী হতে হবে না। আপনারা আমিষ খাবেন, আমি আপনাদের বারণ করব না, কিন্তু বারবার বলবো, চেষ্টা করবেন যারা আমিষ ভোজী খুব বড় আছেন, তারা অন্তত নিরামিষ প্রসাদ সপ্তাহে একদিন করে করুন, প্রতি বৃহস্পতিবার। তবে আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস দেখলাম, যেটা আমাকে একজন ভক্ত বললেন, এখানে একটা ভালো জিনিস পাবেন, মায়েদেরকে জিজ্ঞেস করবেন, মায়েরাও রাজি। বলবেন হ্যাঁ ঠিক, বলবো না বাদ দিয়ে দেবো। একজন ভক্ত বললেন যে এখানে একটা ভালো জিনিস পাবেন, কি? মাঝদিয়াতে আপনি কোনো মাতাল পাবেন না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে, মানে টেস্ট করে দেখলাম। এইদিকে আমাকে একজন বলে মাঝদিয়াতে কোনো মাতাল পাবেন না, টেস্ট করে দেখলাম। আসলে কিছু মনে করবেন না, আমি যখন মাঝদিয়া ঢুকতে যাচ্ছি, তখন কিন্তু ঠিক ঢুকবো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, উনি দুপুর বেলাতে খেয়েছেন আর কি, দাদা মাঝদিয়া কি সামনে? হ্যাঁ। ওরে বাবারে, আমার কাছে এসছে, হ্যাঁ প্রণাম প্রণাম। আমি তখন বললাম পার্টি এখানে আছে আর কি। উনি তখন বলছেন, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, একটু খেয়ে ফেলেছি। বললাম না না, আজকেই খেয়েছেন বোধহয়, রথযাত্রা বলে বোধহয় খেয়েছেন নাকি? না, হিন্দুদের তো এটা বটে, দোল পূর্ণিমার দিনে মাংস খায়, রথযাত্রার দিনে মাংস খায়, মানে এরা বোঝেই না রথযাত্রা কি আর দোল পূর্ণিমা দিন, মানে ওই দিন খেতে হবে আর কি, এটা আমাদের জানা। সবচেয়ে লজ্জার ব্যাপার, আজও পর্যন্ত মাছ মাংসের দোকানগুলো বন্ধ নেই। রাস্তায় দেখছি দিব্যি মাংসের দোকান খোলা আছে, দিব্যি মাছের দোকান খোলা আছে, মানে আজকের দিনটা কেউ বাদ দিচ্ছে না আর কি। সবচাইতে হিন্দু জাতি এইটাই লজ্জা, আমরা বুঝি না রথযাত্রা কি, আমরা বুঝি না দোল পূর্ণিমা কি। ওই দিন আমরা মনের মধ্যে আসা, আজকের দিনে কিন্তু মাংস খেতেই হবে, কারণ আজকে দোল পূর্ণিমা, আজকে রথযাত্রা, আজকে না খেলে সারা বছর খেতে পারি না। মানে আমাদের কত ধারণা দেখুন, এই আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই বলে তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। মায়েরা দেখবেন, আমরা রাস্তা দিয়ে যাই, মা কালীর চড়াতা তোলে, রক্ষা কালী, দক্ষিণা কালী, শ্মশান কালী। বললাম হ্যাঁ রে, তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? বলে কৃষ্ণের পুজো কেন করবো, কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না। বলে কেন? কালী পুজো করবো, এমনি করে দেবো, মানে কালী পুজোয়। তো উনি কি বলছেন দেখুন, মাতালটি বলছে, প্রদীপবাবু আজকে আপনার মাঝদিয়াতে গান আছে, আমি খবর পেয়েছি, তবে কিছু মনে করবেন না, আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লেখেন? বলছে আমার শর্টে বলুন, আমি পৌঁছাতে হবে। তখন কবিতা কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। বাবারে কি কবিতা শুনলাম গো, এ নদিয়ার মানুষও কবিতা লিখতে পারে, আমার আগে জানি ছিল না। কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, পিড়িতে শক্তি আর মদে বল।
আমার বাহ দারুণ কবিতা লিখেছি, তোমাকে প্রণাম জানাই। আপনাকে এক লাইন বলতে হবে। আমাকে বলছে আমি কবিতা জানি না। বললাম তুমি কি খাও? বলছে জেডি খাই। আমি তাহলে এক লাইন বলি নিয়ে চলে যাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। তখন ও বলছে আজ আর কীর্তন শুনতে তোমার যাবোই না। আমার না যাওয়ার দরকার নেই, কিছু মনে করবেন না, পার্টি সব জায়গাতে আছে। আচ্ছা মায়েরা একটু বলবেন তো, ভগবানের এই মাথাতে কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে তিনি বলুন। হ্যাঁ, যিনি ঘুমাচ্ছেন সে বলছে ঘুমানোর কোনো উপায় নেই। এই যে তাকান, হ্যাঁ গান আরম্ভ বোধহয় একটু বিকালে করলে ভালো হতো, নাকি বলছেন? বাবার অনেক মায়ের খুব ঘর যাবার চিন্তা, দেখছে পেছন দিকে যে কে পালালো, তাহলে আমাকেও যেতে হবে না। যত কীর্তনে আসলে ঘর ঘর করবেন, মৃত্যুর সময় গলা তত ঘর 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 ঘর। তাই সাবধান থাকবেন, কিন্তু কীর্তনে আসলে ঘর 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 করা চলবে না। আমি আপনাদের বারবার অনুরোধ করব, যেখানে আপনারা কীর্তন শুনতে যাবেন ভক্তের পাশে কীর্তন শুনবেন, প্রসাদ পাবেন ভক্তের পাশে বসবেন, অভক্তের পাশে বসবেন না। কেন বলুন তো? অভক্ত কীর্তন শুনতে আসে, ও বলে চল প্রদীপ পালকে 10 মিনিট দেখে আসি, তারপর চলে যাবো। বারবার হাই তোলে, তারপর দেখবেন ব্যাগটাকে গুটিয়ে দিব্যি রাস্তা খুঁজে। এরা হচ্ছে অভক্ত। এদের সামনে কীর্তন শুনলে কিন্তু আপনার মতি জন্মে না। ভক্তের পাশে কীর্তন শুনবেন, দেখবেন ভক্তকে বলতে না বলতে উনি আপনি হাত তুলে দেবে, তখন দেখবেন ওনার হাত তোলা দেখে আপনার হাতটাও পাশ থেকে উঠে যাবে। ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাবেন, ভক্ত যখন প্রসাদ পাবে তখন জনার্দন বলে প্রণাম করবে, প্রসাদ পাবে। ওই জন্য ভক্তের পাশে বসে প্রসাদ পেতে হয়। যে কোনো কীর্তন, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, রামায়ণ কথা যখনই শুনতে যাবেন স্থির চিত্তে একভাবে বসবেন। যিনি দেখবেন খুব ধৈর্যবান, খুব ভক্ত মানুষ, তার পাশে বসে কীর্তন শুনবেন, আপনার কৃপা হয়ে যাবে। এর থেকে প্রমাণ কি? যে মা দেখবেন খুব স্থির, তার ছেলে জীবনে স্থির হবে। যে বাবা দেখবেন খুব স্থির, হরিকথা কৃষ্ণ কথা শুনে চুপচাপ বসে বসে, তার ছেলে দেখবেন স্থির হবে। ভবিষ্যতে সে বলতে পারবে আমার ছেলে চঞ্চল নয়, কেন? আমি কৃষ্ণ কথা হরিকথা শুনি, আমার রক্তে কৃষ্ণের প্রভাব বইছে, ওই জন্য আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এই তিলকের কথা যখন বললাম তখন আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই যে তিলক করেছেন মায়েরা তাকান আমার দিকে, সবাই তাকান। এই যে গোবিন্দের ললাটে তিলক আছে, উনি তিলক দিচ্ছেন, একটু তত্ত্বটা শুনে রাখুন। এই যে তিলক দেখছেন, তিলকের কটা দাগ দেখছেন? জোরে বলুন, জোরে বলুন কটা? দুটো। আচ্ছা, একটা দাগকে, একটা দাগ হচ্ছে ব্রহ্মা, একটা দাগ কি? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কি? ভগবান বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এগুলো আপনাদের বুঝিয়ে যায়, আপনারা নেবেন কি না নেবেন। অনেকে বলে, দেখবেন আমাদের গ্রামে একটা ব্যাপার আছে কি, আমি একটু গ্রাম্য এলাকায় বাস করতাম আগে, তখন পাশের মেয়েরা বলতে, একজন মেয়ে তিলক করছে, মালা করছে, পাশের মেয়েটা বলছে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ও বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জা এইটাই, আপনি তিলক করবেন, মালা করবেন, আপনি যাতে না করতে পারেন 5 জন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় মানুষ রাস্তায় পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। দিনের পর দিন আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই জন্য অন্য ধর্মের মানুষরা নিজেদের ধর্মটাকে বাড়াচ্ছে, আর আমরা আমাদের ধর্মটাকে নিজেদের দোষের নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এগুলো সাবধান থাকতে হবে। আপনি নিজেকে হিন্দু বলে গর্ব করে প্রচার করতে পারবেন না, কেন? আপনি তো ধর্মই করেন না। এই জন্য আপনাকে ধর্মের ধ্বজাধারী হতে হবে, আপনাকে কিন্তু ধর্ম করতে হবে, হরিকথা শুনতে হবে, তবে তো সনাতন ধর্ম টিকবে। মহাপ্রভু যত কষ্ট করে হরিনাম দিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করে আমাদের জন্য সংসার ত্যাগ করে, আমরা মহাপ্রভুকে কি সম্মান দিলাম? নবদ্বীপ নদিয়ার মাটিতে মহাপ্রভু আছেন, তাকে আমরা কি সম্মান দিলাম যে তার নাম শুনতে না পারলাম? এর মতো দুঃখ আর কি হতে পারে, যন্ত্রণা কি হতে পারে? মায়েরা তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আমি কি বললাম? হ্যাঁ, এইটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, এই যে দেখেন এইখান থেকে এটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে ফোঁটা মতো ওটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে যেমন তুলসী পাতা দেওয়া হয়, এই যে ফোঁটা মতো দেখছেন ওটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাককে 3 ভাগ করলে, 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটা দেওয়া যায়। এবার আপনার সুন্দর তত্ত্বটা শুনে রাখুন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? 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 5টা আঙ্গুলে 5 জনকে দেওয়া যায়। তাকাবেন, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। বুড়ো আঙ্গুলে তিলক কাকে দেবেন? তাকান, ধরুন মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি বললেন বাবা মায়ের একটু তিলক আমার কপালে দাও না। যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, আমার দিকে তাকান, তিলকটা কিন্তু এই আঙ্গুলে দেবে। সবাই তাকিয়ে দেখে নিন, তিলক কিন্তু শাস্ত্র বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে দেবে, যদি যিনি প্রকৃত ব্রাহ্মণ হয়। এমনি আপনি তিলক করছেন, কেউ যদি বলে একটা ফোঁটা দিয়ে দাও তো তিলকে, আপনি এই আঙ্গুলে দিতে পারবেন না, এই আঙ্গুলে দিতে পারবেন না। নিয়ম হচ্ছে সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কিন্তু অন্য জনকে তিলকের ফোঁটা দেওয়ার জন্য এই আঙ্গুলটা তৈরি, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে, কিংবা বাড়িতে কেউ মারা গেছে,
মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? সবসময় মাথায় রাখবেন তর্জনী। আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আপনি যদি তিলক করবার সুযোগ পান, আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। আপনি যখন তিলক করবেন মাথায় রাখবেন এই আঙুলটা কিন্তু আপনার অন্যকে, মৃত ব্যক্তির কপালে তিলক করার জন্য। এটা কাকে? এটা স্বয়ং নিজেকে তিলক করার জন্য এই আঙুলটা, নিজেকে তিলক করার জন্য এই আঙুলটা। এই আঙুলে তিলক করবেন কাকে? দেখবেন গুরু মন্ত্র যারা নিয়েছেন তাদের দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন করা হয়। এই আঙুলটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। তুলসী পাতা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙুলটা। বাতাসা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙুলটা। এই আঙুলটা টাচ থাকতে হবে আপনার। এই আঙুলটা ভগবানের আঙুল কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভগবানকে দিতে হবে, গুরুদেবকে দিতে হবে, এই আঙুলে কিন্তু দিতে হয়। আর এই আঙুলে কাকে তিলক দিতে হয়? কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাকে। প্রত্যেকটা আঙুলে একটা করে ব্যাখ্যা আছে। তবে যারা মনে মনে করছেন আপনি তো দিব্যি বলে চলে যাবেন, কিন্তু বাজারে যা চলছে তাতে আমার তো মাঝে মাঝে খারাপ লাগে, তো ছেলেগুলো খায়, আমারও খেতে ইচ্ছা করে, তিলক নেবো কি করি? হ্যাঁ, আপনারা যারা খাচ্ছেন খান, বিশেষ কয়েকটা দিনগুলোকে মানবেন। আর একটা কথা বলে যাই, আপনারা প্রতিদিন জল তিলক করবেন, শাস্ত্র বিধান দিয়েছে। জল তিলক মানে কি? আপনি দুপুরে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর যেমন ভগবানকে প্রণাম করেন, তখন কি করবেন? তুলসী তলার কাঁচা মাটি এরকম করে নিয়ে নিজের বাচ্চাকে শেখাবেন, নিজেরা নেবেন, একটা করে ফোঁটা নেবেন। আর একটা জল তিলকের বিধান কিরকম? আপনি স্নান করলেন, মন্দিরে গেলেন, তো এই হাতে জলটা নিলেন, জলটা নিয়ে আপনি এই আঙুলে এরকম করে দুটো দাঁড়ি দিয়ে দিলেন, ফোঁটা দিয়ে দিলেন, আপনার কিন্তু জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এটা থেকে আপনার শুরু করুন। প্রথমে হাফ প্যাটেলে সাইকেলে চাপতে চাপতে অনেকে দেখবেন সিটে চাপবার ইচ্ছা হয়। আগে শুরুটা করুন, তবে তো আপনি ওপর দিকে উঠতে পারবেন। কারা কারা ভগবানকে দেখবেন? হাত তুলুন তো। আমি কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন। কথা দিলাম দেখাবো। বাবারে, আচ্ছা নামান। আচ্ছা, আমি যে বললাম কারা কারা হাত তুলুন, ভগবান দেখবেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনার প্রশ্ন করবেন আপনি বললেন কেন? আমি যখন বলেছি তখন ভগবান দেখাবো, তবে ছাড়বো। ও মায়েরা, যে ছেলেটি সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষায় ফার্স্ট হবে? জোরে বলুন। আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না কেন? হাত তুলে দিলেন, কি বললেন? ভগবান দেখবো। ভগবান দেখাটা তো সহজ। হ্যাঁ মায়েরা, একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন। দেখি তো এবার কে কে হাত তুলতে পারে। কাল সকাল, দাঁড়ান আগে বলি, তারপর কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবানকে দেখতে পারবে। কারা তো কারা থাকবেন বলুন? হ্যাঁ, দেখুন মনে মনে ভাবছি যে বাবা মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো। আচ্ছা, দু চারজন তুলছে আর নামাচ্ছে কেন? হোক আর না হোক, দেখবেন ভোটের সময়, দেখবেন ভোটের সময় কিছু কিছু মানুষ এসে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এরও মুড়ি খাচ্ছে, ওরও মুড়ি খাচ্ছে, কিন্তু ভোট যে কাকে দেবে এ ভাবছে আমাকে দেব, ও ভাবছে আমাকে দেবে, দুপক্ষে মুড়ি খাচ্ছে। অনেকে ভগবানকে কে কে দেখবেন? জলে কে কে ডুববেন? নামাচ্ছে আর ওঠাচ্ছে, মানে দুপক্ষের কথা। না না, সাহস করে তুলবেন। আমি কি একবার বলেছি নদীর জল? আমি কি বলেছি ইন্দারার জল? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই দেখবে। মায়েরা, ভগবানে বললেন, খুব মন দিয়ে শুনবেন, ভগবানে বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। তবে কি মন্দিরে যাবে না? অবশ্যই যাবে। মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। মায়েরা, ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকাও। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আপনাদের বাঁ দিকেই রয়েছে, আমার বাঁ দিকে কি গাছ এটা? জেনে বলুন। চাল কুমড়ো। কুমড়ো। আচ্ছা মায়েরা, কুমড়ো লতা গাছ, এত বড় ফল। একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম 10 গ্রাম। তাহলে এত বড় বট গাছ, তার ফলের ওজন ছোট হলো, আর কুমড়ো ফলটা বড় হলো কেন? বট গাছের ফল যদি হতো হিসাব মতো 2 কুইন্টাল 4 কুইন্টাল, ভগবান বলল বটের ফল যদি এত বড় দিতাম, গ্রীষ্মকালে আমার ভক্তরা বটের ছায়ায় বসে আমার গুণগান করত। কিন্তু যদি বটের ফলটা এত বড় দিই, কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম।
একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার বড় হয় নাই, নালে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। আচ্ছা কিছু মনে করবেন না, কুমড়ো ফলটা আপনাদের নদিয়াতে হয় না অন্য জেলাতে হয়, দেখবেন কীর্তনিয়ারা বাড়িতে দেখবেন ভালো ভালো খাবার খায়, আর কীর্তনিয়াদের সেবাতে দেখবেন কিছু থাক আর না থাক কুমড়োর তরকারি কিন্তু থাকে। আপনাদেরও থাকে নাকি? আপনাদেরও থাকে নাকি? হ্যাঁ, একটু বলে দিই আপনাদের কিছু। না না, আমি যেখানে যাই কুমড়ো অন্তত পাই না। কেন বলুন তো? ভালো বাসা, ভালো সেবা, ভালো কিছু এসব করে। কিন্তু ওনাকে আমার প্রথম থেকে ছোট থেকে অভ্যাস আছে, তো ওনাকে আমার বারবার টান হয়। বাজার গেলে কিন্তু আমি যতই সবজি কিনি না কেন আমার মনে হয় ওনাকে একবার দেখবো। কেন? কীর্তন শেখা শুরু থেকে পেয়েছি আর কি বিভিন্ন জেলাতে। আচ্ছা মায়েরা, কুমড়ো ফলটা কেন কীর্তনিয়া সেবায় লাগে? একদিন কুমড়ো ফলটা গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে মহাপ্রভু চরণটাকে ধরে বলছে, হে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আর আমি কেন তোমার সেবায় লাগলো না? বলছে কুমড়ো কাঁদিস না, আমার সেবায় লাগলে না তো কি হবে, যেখানে কীর্তন হবে সেখানে মূলগায়নদের সেবাতে লেগে যাবে। ওই জন্য লেগে যায়, ওই জন্য আমাদের সবাই লেগে যায়। ওই যে দুপুরবেলায় খেয়ে যখন আমরা দুপুরবেলায় শুতে যাই বাসাতে, তখন বাড়ি থেকে ফোন আসে, কি কি সেবা হলো? বলে এই হলো, সেই হলো, ওই হলো। ওপাশ থেকে বলা আছে নাম করবে না, উনি কমিটির ছেলে বসে আছে, কীর্তন যারা করেছে তারা আমার সামনে বসে আছে দুপুরবেলা খেয়ে, ওখান থেকে ফোন করে বাড়ি থেকে, উনি ছিলেন। বলে উনি তো সব জায়গাতেই আছেন। উনি ছিলেন মানে কুমড়োর কথা বলছে। আর যিনি আমার সামনে বসেছে, ও বৌদি উনি তাহলে আমাদের কথা বলছে। হ্যাঁ তোমার কথাই বলছে, ওই যে কুমড়োর কথা বলছে বুঝতেই পারছে না, কিছু মনে করবেন না। ওটা আগে হতো, এখন আর দেয় না। এখানে কিন্তু এখনো এখানে এখনো পায় নাই, তবে রাত্রে কিন্তু খুব জবরদস্ত করে পাবো। দুপুর রাতে দেখে এসেই বুঝতে পেরেছি কাটাকাটি চলছে, ইনি সব জায়গাতেই আছেন। কি কেউ থাক আর না থাক না, ও খাওয়া খুব ভালো, হজম টজম হয়, মহাপ্রভুর কৃপা আছে, কিছু মনে করবেন না। তবে গরমে একটু সাবধান করে নিতাই গৌর। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। একবারে কান পেতে শুনে নেবেন, যদি ফাঁক চলে যায় ঠকবেন। তবে হ্যাঁ, যদি কেউ শুনতে না পান, ক্যামেরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনারা পরবর্তীতে শুনতে পাবেন এই কথাগুলি। জগন্নাথ দেবের মন্দিরের রহস্য কি? রহস্য হচ্ছে কৃষ্ণের মৃত্যুর রহস্য ওখানে লুকিয়ে আছে। কারণ ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়া, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, তার যে নাভিকুণ্ডটা ওটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন পেয়েছিল তিনি মন্দিরে, শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে নীল মাধবের প্রতিষ্ঠা করেন, ওটাকে নিয়ে মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। দুই, শুনবেন ভালো করে, জগন্নাথ মন্দিরে দেখবেন আপনারা যারা গেছেন, দেখবেন ওপরে একটা পতাকা ওড়ে, জোরে বলুন হ্যাঁ না না। ওই পতাকাটা দেখবেন সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এখনো পর্যন্ত রহস্য খুঁজে পাওয়া যায় না, হাওয়ার বিপরীতে কি করে উঠছে। সব পতাকা তো হাওয়ার সপক্ষে ওড়ে, মানে হ্যাঁ অন্যভাবে ওড়ে, কিন্তু দেখবেন হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখবেন মাটিতে পড়ে না। জগন্নাথ মন্দিরের ওপরে একটা সুদর্শন চক্র আছে, ওই সুদর্শন চক্রের ওজন হচ্ছে 20 কেজি। এবং ওই সুদর্শন চক্রটা আপনি জগন্নাথ মানে পুরী ধামে যেখান থেকে দেখবেন মনে হচ্ছে সোজা হয়ে আছে আর কি, আপনার দিকে সোজা, হ্যাঁ সামনাসামনি হয়ে আছে। যত দূর থেকে দেখবেন, যত আড়াল থেকে দেখবেন, ওটা কিন্তু দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দিরের ওই সুদর্শন চক্রটি। ওখানে দেখবেন 1800 বছর ধরে একই নিয়ম চলছে মায়েরা, 1800 বছর ধরে একই নিয়ম। কি নিয়ম? সবাই তাকাবেন। নিয়মটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত তিনি দেখবেন ওই মন্দিরের উপরে চাপে, আর চেপে আগের দিনের যে ধ্বজাটা সেটা নামিয়ে দিয়ে নতুন একটা ধ্বজা বা পতাকা লাগিয়ে দেয়, এবং সেই ধ্বজাটা নামানোর পর ভক্ত দেবদের নিলামে বিক্রয় করে দেওয়া হয়। ভক্তরা সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্য গ্রহণ করে। আবার দেখবেন, সবাই লক্ষ্য করবেন, মন্দিরের 4টে দ্বার আছে, মন্দিরের দরজা আছে 4টা। একটা সিংহদ্বার, একটা হস্যদ্বার, একটা হস্তিদ্বার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে খঞ্জদ্বার। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের যে শব্দ, সেই শব্দটা পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আর কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আসলে পণ্ডিতরা বলছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে শান্তির জায়গা, ওই জন্য বাইরের কোনো শব্দ সেখানে
প্রবেশ করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই, অন্যান্য মন্দিরের ওপরে দেখবেন পাখি উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন দেখাতে পারবেন না যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে গেছে বা বিমান উড়ে গেছে। মায়েরা, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যতম ব্যাপার। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় শুনলে চমকে যাবেন। বাজার থেকে আলু সবজি কিনে কিন্তু হয় না, 5 বিঘা জায়গা জুড়ে জমি আছে, সেই জমিতে কিন্তু ফসল হয়, তার থেকে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন যে জগন্নাথ দেবের প্রত্যেক দিন সমান সমান ভোগ তৈরি হয়, কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন বেড়েও যায় না, কোনো ভক্ত কোনোদিন অভুক্ত অবস্থায় যায় না, সব ভক্ত প্রসাদে পেয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য। আর আরেকটা আশ্চর্য ব্যাপার কি, উনানের উপর যখন পাত্র চাপায় দেখবেন পরপর 7টা পাত্র চাপায়, এবং ওপর থেকে ওপরের পাত্রটা প্রথম রান্না হয়, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে একবার নিচেরটা শেষে হয়, যেটা উনানের ওপর রয়েছে। এ হচ্ছে আশ্চর্যতম ব্যাপার। সবাই জানেন প্রীতি মানে কি? প্রীতি মানে ভালোবাসা। আচ্ছা, আপনি ভালোবাসতে পারবেন কাকে? আপনার বাসা যদি ভালো হয়। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। এই ভালোবাসা তো অনেক রকমই আছে, রাস্তাঘাটে, স্কুল কলেজে। আমি ওই ভালোবাসার কথা বলিনি, আমি ভালোবাসার কথা বলছি ভক্ত আর ভগবানের ভালোবাসা। মায়েরা, ভগবানকে ভালোবাসতে গেলে প্রথমে নিজের বাসাটাকে ভালো করতে হয়। এই যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, আপনারও এই জায়গাটা শ্রীবাস। শ্রী মানে কি? সুন্দর, বাস মানে অবস্থান। এখানটা যদি কেউ ভালো করতে পারে মা, তবে দেখবেন তার সব জায়গাতেই অধিকার আছে। আপনি ভালোবাসতে শিখুন জগতের মানুষকে, আপনি ভালোবাসতে শিখুন ভক্তদেরকে, আপনি ভালোবাসতে শিখুন ভগবানকে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। আপনি মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন ভগবানকে, ভগবান ওটা হিসাব করে না। তোমাকে যে সুন্দর মনটা দিয়েছে, ওই মনটা ভগবানকে দিলে কিনা। আপনাদের কাছে যে সুন্দর মন আছে, ভগবান বলেছে মন মানা মত ভক্ত, তোমার কাছে যে সুন্দর মনটা আছে ওটা হরিনাম শোনার সময় কাউকে দেবে না, আমাকে দিয়ে দাও, আমি তোমার হয়ে যাব। এই জন্য ভগবানের নাম শুনতে এসে আপনার মনকে চঞ্চল করবেন না, স্থির করবেন, দেখবেন গোবিন্দের কৃপা হবে। এই দিকে তাকাবেন। মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন, কিন্তু দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যারা খুব চঞ্চল মতির মেয়ে বা চঞ্চল মানুষ, চঞ্চল পুরুষ, এদের ভগবান লাভ হয় না। আর যারা দেখবেন খুব স্থির ভক্ত, তারা দেখবেন ভগবান লাভ করতে পারে। এই যে অনেকে বলে না আমাকে একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়। আশীর্বাদ নয়, তুমি করে পাও। কৃপা মানে কি? করে পাওয়া। তুমি কর্ম করো, কৃপা তার অবশ্যই হবে। তুমি লাইনে দাঁড়াও, ডাক তো তোমার অবশ্যই হবে। তাহলে 3টে হয়ে গেছে। 4 নম্বরটা কি? ওই তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যেতে পারে। বলে কেন? তোর গৌর ফুল অর্পণ করলে খুশি হয়, আর এই ফুল যদি ভগবানকে দেওয়া হয় তাহলে খুশি হয়ে যায়। বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। কবি বলেছে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। হ্যাঁ, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা থাকেন, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জানেন যে যখন পুষ্প ভগবানের মন্দিরে বা দেবদেবীর মন্দিরে দেওয়া হয় তখন পুষ্প শুদ্ধির মন্ত্র বলা হয়, কিন্তু দেখবেন গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। মহাপ্রভু একটা কথা বলেছেন, মায়েরা যদি আপনারা পারেন সবচাইতে ভালো হয়। একটা মানুষের যেমন নিম্ন পক্ষে 3 বার খাবার দরকার হয়, যারা দেখবেন ভক্ত মানুষ, সাধক মানুষ, তাদের খাবার বেশি দরকার হয় না। যে যত কম খাবে তার তত দীর্ঘায়ু হবে। এখানে অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী সে তত রোগী, যে যত খায় সে তাড়াতাড়ি যায়। এই জন্য খাওয়াটাকে হিসাবে করতে হয়। হ্যাঁ, অনুকূল ঠাকুর বলেছেন যে আমাদের যারা মাছ মাংস ডিম খায়, আমিষ ভোগী যারা, তারা কলা গাছের মতো হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে চলে যায়। ক্যামেরা হচ্ছে কিন্তু, হ্যাঁ, এই ক্যামেরার মাধ্যমে আপনারা শুনতে পাবেন। অহনা স্টার কীর্তন এবং MK স্টুডিও আপনারা শুনতে পাবেন, সার্চ করলে এই গানগুলো সব শুনতে পাবেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, বাহ বেশ, আরো জোরে হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ,
হরে রাম জোরে শুনুন আস্তে। আমি কিন্তু 18টা জেলার মধ্যে প্রতিটি জেলাতে কিন্তু গান করি, প্রতিটি জেলার মানুষ কিন্তু হাততালি দিয়ে কীর্তন করে খুব সুন্দর করে। ইনি কিন্তু আজকে খুব একটা প্রচার করেন নাই বলে আপনারা যতটুকু এসছেন পরিপূর্ণভাবে জায়গা ছোট বলে প্রচার করেন নাই, কিন্তু দেখবেন প্রতিটা আসলে 15-16 হাজার মানুষ থাকে, তারা কীর্তন গান গায়। নদিয়া নবদ্বীপ হচ্ছে মহাপ্রভুর জায়গা, যেখানে মহাপ্রভুর চরণধুলি আছে। এখন আমি নদিয়ার নাম করলাম, এই জায়গাটা নদিয়ার কি জানো, মাঝডিয়া। এখন আমি কিন্তু নদিয়া মাঝডিয়াতে গান করছি, ক্যামেরা কিন্তু তুলছে আমার কথাগুলো। এখন গোটা পৃথিবীর মানুষ দেখবে, যত বাঙালি আছে তারা দেখবে যে আজকে নদিয়ার মাঝডিয়াতে গান হচ্ছে। আপনারা যদি হাত ভালো করে তালি না দেন তাহলে লোকে কিন্তু বলবে অন্যান্য জেলার মানুষ কি তালি দেয়, নদিয়ার মানুষ দিতে পারছে না গো। যেখানে হ্যাঁ ঘরের কাছে বাস ফেল তো সবার হয় না, না এত জোরে দেবেন যেন সবাই মায়েরা দিন হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম। ক্যামেরা ঘুরছে কিন্তু, বাহ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত জোরে দেবেন কেউ কিন্তু বাদ থাকবেন না, ক্যামেরা ঘুরছে। এখন ইউটিউবের মাধ্যমে যখন গানটা শুনবেন সবার হাততালি হচ্ছে, যে দেবে না সে বলবে দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়, সবার যেন ওঠে, তার জন্য সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জোরে বাহ জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ জোরে জোরে হরে রাম বা শেষবার হরে কৃষ্ণ বা সুন্দর জোরে হরে রাম বা সুন্দর। দান দান দান, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকাতে এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপু নাইক বহু নিরুপম গৌর কি গৌর কিশোর হরি গৌর কি